সুজি দিয়ে বানানো মোমোগুলো যে এতটা টেস্টিভাবে তৈরি হবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। সাথে সাথে ভীষণই সফটভাবে তৈরি হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো বলবো অন্তত একবার বানিয়ে নিন আমার এই রেসিপিটি দেখে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই আছে ময়দা দিয়ে বানালে মোমোগুলো খেতে চায় না, আনহেলদি বলে। তো যদি সুজি দিয়ে বানান তাহলে কিন্তু এই ডাউটটা থাকে না, আর পেট ভরে মন ভরে খেতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে ফেলুন। তো যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই এই কাজগুলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। ওই যে বললাম খুব সহজভাবে দেখিয়েছি। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই মোমোগুলোকে বানানোর জন্য আমি কি করেছি, সুজি নিয়েছি। তো এখানে 2 কাপের মতো করে আমি সুজিটাকে নিয়েছি। তারপর পরিমাণটা বুঝে শুনে দিয়েছি লবণ। তো লবণের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ এই সুজিটা ফুলবে। তো যে কারণে একটু বুঝে শুনে আমি লবণটাকে দিয়েছি। দেওয়ার পর আমি দিয়েছি তেল, ওই 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে না সব কিছুকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তো অবশ্যই মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি জল। জলটা কিন্তু গরম হতে হবে, একদম টকটকে গরম। তো ওইভাবে জলটাকে নেওয়ার পর এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এতে করে না ডোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বলতে অনেকটা সময় ধরে রেখে দিতে হয় না, আর ওটা সফটভাবে তৈরি হয়। তো অবশ্যই গরম জল নিতে হবে। নিয়ে আমি মোটামুটি মেখে নিচ্ছি। যতটা লাগবে ততটাই দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, যে জন্য বলছিলাম। তো মোটামুটি এভাবে একটু কি বলবো সফট করে বা নরম করে ডোটাকে মেখে নিতে হবে। তো মোটামুটি এইভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো। তো তার আগে আমি কি করেছি, হাতে একটু তেল নিয়েছি, তেলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো তেলটাকে লাগিয়ে দিলে আর শুকিয়ে শুকিয়ে যায় না, যেহেতু সুজি দিয়ে বানানো, তো সহজেই কিন্তু শুকিয়ে যায়, উপর দিকে শক্ত শক্ত হয়ে যায়। তো তেলটাকে লাগিয়ে দিলে এই সমস্যাটার হয় না। তো এইভাবে ঢেকে আমি রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধ ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে ফলটা ভালোভাবে পাবেন। তো ততক্ষণে আমি কি করেছি, অনেকগুলো সবজি নিয়েছি, এগুলোকে এভাবে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তাতে লবণ দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশি সময় লাগবে না, অল্প সময় ধরে রেখে দিলে কিন্তু এই সবজিগুলো থেকে একদম জলটা বেরিয়ে যাবে। আর পুরটা যখন বানাবো একদম ঝরঝরেভাবেই তৈরি হবে। তো যে কারণে বলছিলাম, খুবই কী বলবো সহজ একটি রেসিপি, কিন্তু সময়টা অনেকটাই লাগে, কারণ মোমো বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সেটা তো মানতেই হবে। সে যাই হোক, এতে আমি লবণটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মোটামুটি 15 মিনিট হয়েছে। 15 মিনিট পরে দেখুন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, যেহেতু সুজি জলটাকে টেনে নেয়, তো যে কারণে বলছিলাম। তো এইভাবে আর একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে, এতে করে কিন্তু মোমোগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়, একদম সফটভাবে তৈরি হবে। তো অবশ্যই একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো সময় নিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ছোটো ছোটো লেচি করেও মোমোগুলো তৈরি করতে পারেন, বা আরেক রকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। বড় করে লেচিটাকে আমি তৈরি করে নিচ্ছি, তারপর ওটাকে বেলে নিয়ে দেখাবো। তো যেভাবে পারবেন, যেটাই সুবিধা মনে হবে ঠিক সেভাবেই কাজটি করে নিতে হবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একদম বড় বড় করে লেচিগুলোকে তৈরি করেছি। তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো লিচি আমি তৈরি করে নিয়েছি। তারপর এখান থেকে একটা নিয়েছি। তো নেওয়ার পর আমি কি করেছি, এইগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দিতেই হবে, না হলে কিন্তু শুকিয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তো অবশ্যই ঢেকে রেখে কাজটি করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা লিচি নিয়ে এভাবে বেলে নিয়েছি, একটু বড় করে আর একটু পাতলা করে। অবশ্যই পাতলা করে শুকনো ময়দা ছড়িয়ে মোটামুটি এইভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি একটা গ্লাস নিয়েছি, যার মুখটা একটু বড় হবে ঠিক সেই ধরনের একটা গ্লাস আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিও নিতে পারেন। তো মোটামুটি এইভাবে নিয়ে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে, খুব সহজেই কিন্তু কাজগুলো হয়ে যায়। আর একটা একটা করে বেললে কিন্তু একটু সময়টা বেশি লাগে, আমার যেটা মনে হয়। তো যেভাবে পারবেন, যেটা সুবিধা মনে করবেন সেভাবে কাজটি করে নেবেন। তো এইভাবে গ্লাস দিয়ে দেখুন সহজেই কিন্তু 5 পিস আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এই যে এক্সট্রা যে অংশটা রয়েছে ওটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিচ্ছি বলতে এটাও কিন্তু পরে আবার বেলে নিয়ে একই রকমভাবে আমি কেটে নেব। তো কোনো কিছু ফেলে দেওয়ার নয়, আপনারা দেখতে পাবেন। তো সহজেই কিন্তু কাজটি হয়ে যায়। তো এইভাবে মোটামুটি কয়েকটা মোমো সেট আমি বানিয়ে নিচ্ছি। তারপর আমি শেপগুলো দিয়ে দেখাবো আপনাদের। তো এগুলোকে রাখার সময় না শুকনো ময়দা ছড়িয়ে রাখলে কিন্তু একটা সময় একটা আটকে যায় না। তো আমি দেখিয়ে দেবো কীভাবে রাখতে হয়। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন শুকনো ময়দা একটু আমি ছড়িয়ে দিয়েছি সাথে এইভাবে।
আমি একটার উপর একটা রেখে দিলেও কিন্তু পরে আর আটকে যাবে না বা একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো এইভাবে রেখে দেবেন। তো আমি অনেকগুলো একসঙ্গে বানাবো না, আমি যে কটা লাগবে আমার বা যে কটা আমি বানাবো সে কটা আমি এভাবে তৈরি করে নিয়েছি, তারপর এগুলোকে বানিয়ে দেখাবো। তো ততক্ষণে আমি কি করেছি, ওই যে সবজিগুলো ছিল ওইগুলো থেকে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব, কারণ অনেকটা সময় ধরে কিন্তু আমি লবণটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরোচ্ছে। তো অবশ্যই একটু সময় ধরে এভাবে লবণটাকে মাখিয়ে রেখে দিতে হয়, 4-5 মিনিটের জন্য রেখে দিলেও কিন্তু হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে জলটাকে নিংড়ে নিচ্ছি, নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর দেখাচ্ছি কি করতে হবে বা কি মশলা অ্যাড করতে হবে, যে কারণে এই মোমোগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ময়দা দিয়ে বানানো মোমো তো খেয়েছি, খেতে দুর্দান্ত লাগে। তো একবার হলেও সুজি দিয়ে বানাবেন, আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু নিরাশ হবেন না। ভীষণই টেস্টিভাবে সফটভাবে তৈরি হয়, যে কারণে খেতে কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটি দেখবেন, ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলোর উপরে না একটু আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। ঝালটা যেভাবে খাবেন সেটা বুঝে শুনে দেবেন। দেওয়ার পর এতে আমি দিয়েছি ওই গোলমরিচের গুঁড়ো, তো হাফ চামচের মতোই ছিল আমার কাছে, তো ওটাই আমি দিয়েছি। 1 চামচের মতোই লাগে, তো এখানে হাফ চামচের মতোই দিয়েছি, আমার কাছে ছিল না বেশি। তো ওটা দেওয়ার পর আমি দিয়েছি ওই যে ধনেপাতা কুচি। তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এখানে কোনো রকম লবণ দিচ্ছি না, কারণ একটু বেশি করে না এই সবজির মধ্যে আমি লবণটাকে দিয়ে রেখেছিলাম, তো যে কারণে আমি লবণটাকে দিলাম না। আর চেখে দেখে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু দিতে হবে, তাহলে পরে খেতে ভালো লাগে। তো এখানে সব কিছুই ঠিকঠাক ছিল, যে কারণে আমি লবণটাকে দিইনি। তো এটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। তো ওই দিকে একটা পাত্র নিয়েছি যেটাতে আমি মোমোগুলো বানাবো বা সেদ্ধ করব। তো তাতে না আমি একটু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে তেলটাকে লাগিয়ে দিলে মোমোগুলো হওয়ার পর কিন্তু সহজেই উঠে আসবে, সেভাবে লেগে যাবে না বা ছেড়ে যাবে না, আটকে যায় অনেক সময় তেলটাকে না দিলে। তো অবশ্যই তেলটাকে দিয়ে কাজটি করবেন, সেরকম সমস্যা আর কিছুই হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা মোমো সিট নিয়েছি আমি, নেওয়ার পর একদম ঝরঝরে যে পুরটাকে বানিয়েছি ওটাই আমি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, যে কারণে কিন্তু মোমোগুলো একদম ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সফটভাবে তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে মোমোগুলো তৈরি হয়। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যেভাবে পারবেন বা যেই ডিজাইনটা পছন্দ করেন সেভাবে বানিয়ে এই মোমোগুলোকে বানাতে পারেন। তো মোটামুটি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখুন সহজেই কিন্তু বানানো যায়। তো এইভাবে ভাঁজগুলো আমি দিচ্ছি। তো দেখলেই আশা করি বুঝতে পারবেন, এগুলো আর বোঝা যায় না, বলে বোঝানো যায় না। তো মোটামুটি দেখলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আর অনেকটা কিন্তু পুরটাকে দিয়েছি, পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো যে কারণে একটু বেশি করে দিয়ে এইভাবে ভাঁজ করে করে আমি চলে যাচ্ছি। আর মোটামুটি প্রেস দিয়ে দিয়ে ভাঁজ করে করে আমি চলে যাচ্ছি। তো কীভাবে বানিয়েছি আশা করি দেখেছেন। তো আরও আমি কয়েকটা বানিয়ে দেখাবো, আশা করি বুঝতে পারবেন কীভাবে বানানো যায়। তো এইভাবে সুন্দর একটা শেপ দিয়েছি আমি, দিয়ে ওই পাত্রের মধ্যেই আমি রেখে দেবো, যেই পাত্রের মধ্যে আমি তেলটাকে আগে থেকে লাগিয়ে রেখেছি। তো অবশ্যই এইভাবে কাজটি করে নিতে হবে। তো এইভাবে একটু পুরটাকে দিয়ে তারপর এইভাবে ভাঁজটাকে দিয়েছি, আর তারপর আবার একটা ভাঁজ দিয়েছি। তো এরপর দেখতে থাকুন, আমি কিন্তু একদিকে ভাঁজগুলো দিয়ে চলে যাচ্ছি, অন্যদিকে দিচ্ছি না। তো দেখে আশা করি বুঝতে পারছেন। এইভাবে কিন্তু দুই হাতের সাহায্যে সুন্দর করে ভাঁজগুলো দিয়ে আর এইভাবে আটকে আটকে কাজটি আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আরও একটা মোমো আমি তৈরি করে নিয়েছি। তো একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি, আশা করি দেখে বুঝতে পারবেন। তো এইভাবে সহজেই কিন্তু বানানো যায়। মোমোগুলো বানাতে হয়তো একটু সময় লাগে ঠিকই, কিন্তু বানাতে ভীষণই মজা লাগে, কারণ নানা রকম ডিজাইন করে কিন্তু বানানো হয়, যে কারণে বেশ ভালো লাগে। তো আপনারা আপনাদের মনের মতো করে মোমোগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে এইভাবে আমি বানিয়ে নিয়েছি বেশ কয়েকটা। তো বানিয়ে নেওয়ার পর আমি ওই পাত্রের মধ্যেই রেখে দেবো। আর আজকে একটু ছোট করে বানিয়েছি, আমার ছোটো ছোটো মোমোগুলো দেখতে বেশি ভালো লাগে, তো যে কারণে এইভাবে আমি বানিয়েছি। তো ওই পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আগে থেকে একটা কড়াইতে নামিয়ে জলটাকে বসিয়ে রেখেছি, আর জলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তো এই পাত্রটি সেখানেই বসিয়ে দেব। তো একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। তো অবশ্যই জলটাকে আগে থেকে গরম করে নিতে হয়। তারপর আমি কি করেছি, একটু তেল নিয়েছি, তেলটাকে না এই মোমোগুলোর উপরে একটু ব্রাশ করে দেবো, এতে করে কিন্তু সফটভাবে তৈরি হবে আর দেখতে বেশ চকচকে হয়, মোটামুটি সাইনটা খুব ভালোভাবে আসে। তো যে কারণে দেওয়া। তো অল্প করে দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আমি অল্প করে এইভাবে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর না আমি এটাকে ঢেকে রান্না করে নেব। তো মোটামুটি বলতে পারেন আমি 12 থেকে 15 মিনিটের জন্য এইভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম হাই ফ্লেমেই রান্নাটিকে করে নিয়েছি। একদম হাই ফ্লেমেই রান্নাটিকে করে নিতে হয়, আর জলকে একটু বেশি করে দিয়ে রাখবেন, না হলে কিন্তু শুকিয়ে যায়। তো
অবশ্যই বুঝে শুনে কাজটি করে নেবেন। একদম কি বলবো 15 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি রাখার সময় কিন্তু মোমোগুলোকে একদম ফাঁকা ফাঁকা করে রেখেছিলার, এখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এইভাবে ফুলে ফেঁপে উঠেছে। তো একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এইভাবে সহজেই কিন্তু উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন কতটা টেস্টিভাবে তৈরি হয়েছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো আমি সুজি দিয়ে বানিয়েছি। খেয়েও কিন্তু বুঝতেও পারবেন না যে এগুলো কী দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো অবশ্যই বানাবেন, তারপর আমাকে জানাবেন। তো এই মোমোগুলোর সাথে খাওয়ার জন্য না আমি আজকে স্যুপ বানিয়েছি। খুব সহজভাবেই দেখিয়েছি, যে কেউ বানাতে পারবে। অল্প কিছু মশলাতে কিন্তু তৈরি হয়ে যায়। তো অবশ্যই দেখবেন আপনাদের অনেক কাজে আসবে। তো একই রকমভাবে আমি কি করেছি, এই প্লেটের মধ্যে বা এই থালার মধ্যে কিন্তু বাকি যে কটা ছিল আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর একটু তেলটাকে ব্রাশ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে ব্রাশ করে দেওয়ার পর আমি ওই 12 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমেই রান্নাটাকে করে নেব। একদম 15 মিনিট পরেই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। তো এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আরও যে কটা রয়েছে ওইগুলো একই রকমভাবে রান্না করে নিচ্ছি। তো ততক্ষণে আমি কি করেছি, একটা স্যুপ বানিয়ে নিচ্ছি। এই স্যুপটাকে বানানোর জন্য সেভাবে কিছু লাগবে না, অল্প কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। একদম দোকানের মতোই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু আদা কোড়া ছিল, একটু রসুন কোড়া ছিল, ওইগুলোকে আমি দিয়েছি। দিয়ে না তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি কি করব, এই মশলার সাথে একটু জল মিশিয়ে দেব। তো যতটা জল লাগবে ততটা জল দিয়ে কিন্তু আমি স্যুপটাকে বানিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। তো সবজির সাথে ছিল তো ওটাই আমি দিয়েছি। তো আগে থেকে না ওই সবজিটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম। যা কিছু সবজি আমি ওই পুরটাকে বানানোর জন্য ব্যবহার করেছি, ওই সবজিগুলো আমি কিছুটা তুলে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম, বাঁধাকপি যে কুচি আমি রেখেছিলাম ওইগুলো আমি দিয়েছি। টমেটো কুচিটাও আছে। সব কিছু অল্প অল্প করে আমি তুলে রেখে দিয়েছিলাম। আর ঝালও ছিল ওর মধ্যে। তো ঝাল বলতে কাঁচা লঙ্কা কুচিটা, ওটাও আমি দিয়েছি। দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কী করেছি, একটু লবণ দিয়েছি, তারপর একটু লেবুর রস দিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। অবশ্যই গোলমরিচের গুঁড়োটাকে দিতে হয়। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু লেবুর রসও দিয়েছি বললাম তো। তারপর আমি কি করব, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 1 চামচও না, একটু কম বলতে পারেন। একটু জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ওই স্যুপের মধ্যেই আমি দিয়ে দেবো। দিয়ে মোটামুটি রান্না করে নেব। তো একটু সময় ধরে রান্নাটিকে করে নিতে হবে। কাছাকাছি 10 মিনিট তো লেগেই যায়। তো এই 10টা মিনিট ধরে আমি রান্নাটিকে করে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। এতে করে কিন্তু হালকা একটা থকথকে ব্যাপার থাকবে, কিন্তু সেভাবে একদম ঘন হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সহজেই তৈরি হয়ে যায় কি বলবো, স্যুপ, মোমো স্যুপ বলতে পারেন। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর আলাদা একটা করে বাটিতে তুলে নিচ্ছি। আর কিভাবে তৈরি হয়েছে জিনিসটা দেখুন। তো মোটামুটি 10টা মিনিট কিন্তু লেগেই যায়। একটু সময় নিয়ে ফোটাবেন, তাহলে ওই যে কর্নফ্লাওয়ার যা কিছু সবজি আমি দিয়েছি সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে। তো এই রেসিপির মধ্যে সেভাবে কিছু মশলা তো যায়নি, দেখেছেন আপনারা। অবশ্যই এই কি বলবো, গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো অবশ্যই দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু বানিয়ে নিয়েছি। আর মোমোগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর কতটা সফট হয়েছে সেটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে কিন্তু ভীষণই সফটভাবে মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। আর দেখে তো কেউ বলতেই পারবে না যে এইগুলো সুজি দিয়ে বানানো। তো একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর কোনো একটা রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি সহজেই শেয়ার করে নেব। তো অবশ্যই জানাবেন।